হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব আমাদের ম্যাপ পয়েন্টিং এর ফার্স্ট ক্লাস। আজকে আমরা দেখব আমাদের ইতিহাস ম্যাপ পয়েন্টিং এর রাজ্য বা রাজধানীগুলো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি যখনই পড়াই কখনো ট্রেডিশনাল ওয়েতে পড়াই না, টিচারদের মতো জাস্ট বোর্ডে আসলাম আর পড়ালাম। আমি সবসময় কী করি, ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি, ঠিক আছে? তো তোমাদেরকে আজকের ক্লাসেও সেমভাবে আমি এমনভাবে ম্যাজিক্যালভাবে তোমাদেরকে জিনিসগুলো মাথায় ঢুকাই দেবো যে তোমরা ম্যাপ পয়েন্টিং জীবনে ভুলতেই পারবে না। তুমি যদি ভাবো যে আমি ভুলে যাবো, তাও ভুলতে পারবে না, ঠিক আছে? এত সহজে মাথায় ঢুকাই দেবো। আর ইতিহাস ম্যাপ পয়েন্টিং আমাদের টার্গেট থাকবে 4-এ 4 আনা, আর ভূগোল ম্যাপ পয়েন্টিং আমাদের টার্গেট থাকবে 10-এ 10 আনা। মানে আউট অফ 14-এ 14 আমরা কিন্তু এখান থেকে স্কোর করবো, ঠিক আছে? এখান থেকে 14 মার্কসের মধ্যে বড় মার্কস আমরা ইজিলি শুধু এখান থেকে ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস থেকে ক্যারি করে নেবো, ঠিক আছে? তো চলো, আমাদের প্রথম ক্লাসের যেটা ছিল আমাদের ম্যাপ পয়েন্টিংয়ে, ঠিক আছে, আমাদের দুটো পার্ট ছিল। একটা হয়ে গেল আমাদের বিদ্রোহের এলাকা, ওকে, যেটা আমরা নেক্সট দিন ক্লাসে করে নেব। অ্যান্ড রাজ্য আর রাজধানীটা আজকে আমরা করবো। রাজ্য আর রাজধানীর মধ্যে কী কী আমাদের রয়েছিল: দিল্লি, কেরল, কানপুর, ওকে, হায়দ্রাবাদ, গুজরাট, মিরাট, মহারাষ্ট্র। কানপুরকে আমি 2বার লিখে দিয়েছিলাম আগের দিন, তার জন্য সরি, ওকে। দেন হয়ে গেল জুনাগড়। টোটাল 8টা আমাদের রয়েছে, ওকে। এবার আমরা ম্যাজিক্যাল কি ফলো করবো স্যার? এখানে ম্যাজিক্যাল কি আছে? ম্যাজিক্যাল হলো আমার সাথে সাথে তোমরা মুখস্থ করবা। কি মুখস্থ করবা বলো আমার সাথে? DMKL, DMKL, ওকে, DMKL সবাই বলবা, DMKL, ওকে, DMKL এটা। দেন জেজি, কি বলো? DMKL দেন জেজি, DMKL জেজি। আর 10 বার বলো DMKL জেজি, ওকে, DMKL জেজি, ওকে। এবার একটা কথা বলি, এই যে এরকম ধরনের একটা ম্যাপ আমি তোমাদেরকে মাইনর সেকশন দিয়ে দিয়েছি। মাইনর সেকশনটা আগের দিন খুলছিল না, ওকে, এখন সেটা ঠিক করে দেওয়া হয়েছে। মাইনর সেকশনে ক্লিক করবে, এরকম একটা ম্যাপ পেয়ে যাবা। এটাকে প্রিন্ট করবা, প্রিন্ট করে 8-10টা করে জেরক্স করে নেবা, ঠিক আছে? দেন DMKL মানে কি স্যার? DMKL মানে হলো ডি ফর, ওকে, ডি ফর হয়ে গেল দিল্লি, DELHI, দিল্লি, ওকে। এম ফর হয়ে গেল মিরাট, MIRAT, মিরাট, ওকে। কে ফর হয়ে গেল কানপুর, KANPUR, কানপুর। অ্যান্ড এল ফর হয়ে গেল লখনৌ, LAKHNAOW, ওকে, লখনৌ, ঠিক আছে? এই যে লখনৌ, তাহলে আমাদের হয়ে গেল এটা। আর জেজি মানে হয়ে গেল, জে মানে হয়ে গেল জুনাগড়, কি হয়ে গেল? জুনাগড়, JUNAGRH, ওকে, আর জুনাগড়। আর জি মানে হলো গুজরাট, GUJRAT, গুজরাট, ওকে। চলো, এবার আমরা দেখবো যে কেন এটা আমরা করলাম এইভাবে, ওকে। দিল্লি কোথায় আছে? আমাদের সবাই জানি আমরা যে দিল্লি কিন্তু এই জায়গাটা আছে, আমাদের এই পার্টটায়, ওকে। দিল্লি আমাদের এই পার্টে আছে। তাহলে DMKL কেন লিখলাম? ডি ফর দিল্লি, দিল্লির পাশেই যে জায়গাটা রয়েছে একটু এই পাশে, সেটা হয়ে গেল আমাদের মিরাট, ওকে, উত্তরপ্রদেশে রয়েছে। দেন মিরাটের একটু এই পাশেই যেটা রয়েছে সেটা হয়ে গেল কানপুর, এই জায়গাটায়, ওকে। কি রয়েছে? কানপুর। আর তার একটু এই পাশেই সোজা একটু এই জায়গাটা যদি চলে যাও, তাহলে এই জায়গা হয়ে গেল লখনৌ, ওকে। তাহলে ডি, এটা হয়ে গেল এম, এটা হয়ে গেল কে, এটা হয়ে গেল এল, ঠিক আছে? DMKL 4টা জায়গা আমাদের ইজিলি একবারে মনে হয়ে গেল, ওকে। দেন আমাদের গুজরাট কোথায়? তোমরা সবাই জানো যে গুজরাট কিন্তু এখানে। দেখো আমাদের যে ম্যাপটা আছে বা পরীক্ষা দিবে, সেই ম্যাপটা কিন্তু কখনোই এগুলো লেখা থাকবে না জায়গার নাম, ওকে। তোমাকে নিজেকে ফাইন্ড করতে হবে। হ্যাঁ, বর্ডারগুলো দেওয়া থাকবে। তাহলে আমাদের হয়ে গেল দিল্লি, এখানে হয়ে গেল এম, এটা হয়ে গেল কে, এটা হয়ে গেল DMKL আমরা লিখে রাখলাম। ডি ফর দিল্লি, এম ফর মিরাট, কে ফর কানপুর, এল ফর লখনৌ, DMKL হয়ে গেল। মানে 4টা আমাদের একবারে হয়ে গেল, ওকে। দেন গুজরাট আমরা অলরেডি জানি, এটা পুরাটাই হয়ে গেল আমাদের কি? গুজরাট, ওকে। তাহলে এটা আমাদের হয়ে গেল জি, তাই তো? এটা আমাদের হয়ে গেল জি মানে গুজরাট। আর জে মানে হয়ে গেল আমাদের কি? জুনাগড়। গুজরাটের পাশে এই জায়গাটা আমাদের রয়েছে জুনাগড়, কি রয়েছে? জুনাগড় মানে জে, ঠিক আছে? কয়টা হয়ে গেল আমাদের? 1 2 3 4 5 6, 6টা একবারে হয়ে গেল। এবারে চলে আসবো কেরলে। কেরল তোমরা সবাই জানো, কেরল বা কেরালা কোথায় রয়েছে? ভারতের দক্ষিণ দিকে রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 মনে রাখবা, কেরালাতে কি হয়? নারকেল হয়, ওকে। নারকেল কোথায় হয়? সমুদ্রের ধারে হয়, নারকেল গাছ সবচেয়ে বেশি চাষ। তো সমুদ্রের ধারে নিশ্চয় জায়গাটা হবে। তো সমুদ্রের ধারে সবার নিচে যে জায়গাটা রয়েছে এটা হয়ে গেল আমাদের কেরালা, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের কেরালা। এটাকে এভাবে মার্ক করে দিতে হবে। এটা কি হয়ে গেল? কেরালা, KERALA, কেরালা, ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের কেরালা। দেন আমাদের কি কি বাঁচলো এখানে? আমাদের বাঁচলো মহারাষ্ট্র অ্যান্ড হায়দ্রাবাদ, ওকে। মহারাষ্ট্র যে রয়েছে এই জায়গায় আমাদের রয়েছে মহারাষ্ট্র, ঠিক আছে? তোমরা এই জায়গাটা অলরেডি জানো। এই যে এটা হয়ে গেল আমাদের কি? মহারাষ্ট্র, ওকে। দেন মহারাষ্ট্রর ঠিক পাশে যে এই জায়গাটা যে রয়েছে, এই জায়গাটা রয়েছে আমাদের হায়দ্রাবাদ, ওকে। এই যে তেলেঙ্গানা, এই যে হায়দ্রাবাদ, ওকে। এই জায়গাটা আমাদের হায়দ্রাবাদ রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল মহারাষ্ট্র, দেন আমাদের হয়ে গেল হায়দ্রাবাদ। তাহলে এটা হয়ে গেল HYDERABAD, ওকে, হায়দ্রাবাদ। চলো, তাহলে আমাদের কয়টা হয়ে গেল? দিল্লি, মুম্বাই, কে ফর আমাদের হয়ে গেল কানপুর, লখনৌ 4টা, গুজরাট, জুনাগড় 6টা, কেরালা 7টা, আমাদের মহারাষ্ট্র 8টা, হায়দ্রাবাদ হয়ে গেল 9টা, ঠিক আছে? আমাদের 9টা জায়গা হয়ে গেল। চলো, তাহলে এবার আমাদের এটা কি কাজ হবে? এই যে আমরা যে ম্যাপ পয়েন্টিংগুলো করলাম, এটা একটা ম্যাপের মধ্যে মার্ক করে নাও, ওকে। এই ফর্মুলাটা মাথায় বসায় নাও। দেন এটাকে, এই যে ম্যাপটা প্রিন্ট করবে, এটাকে 4 থেকে 5 বার করো। এবার তোমাদের কাজ কি হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটা রোড ম্যাপ পয়েন্টিংটার জন্য, ঠিক আছে?
এখন তোমরা 4 থেকে 5 বার এটাকে প্র্যাকটিস করবা। ওকে, প্র্যাকটিস করার পরে 1 সপ্তাহ পরে আবার 2 বার প্র্যাকটিস করবা। দেন 1 সপ্তাহ যখন প্র্যাকটিস করে নেবা 2 বার, তারপরে 15 দিন পরে আবার 2 বার প্র্যাকটিস করবা। দেন পরীক্ষার আগে আবার 2 বার প্র্যাকটিস করে নেবা। দ্যাটস ইট, তোমাদের মাথায় বসে যাবে। এবার শুধু কি এতটুকুই? মোটেও না। জিওগ্রাফি হয়ে গেল, ভূগোল হয়ে গেল, সব কিছুর আমি লাইভ ম্যাপ পয়েন্টিং ক্লাস তোমাদেরকে করাবো। কীভাবে করাবো? ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলে দিব যে এই যে এই জায়গাটা মার্ক করলাম, এটা জায়গার নাম কি, ঠিক আছে? তখন তোমরা কমেন্টে কি বলবা? দিল্লি, ঠিক আছে? তো এগুলো আমরা লাইভ প্র্যাকটিস করবো যাতে তোমাদের এনি হাউ পরীক্ষায় ফুল মার্কস আসে। ওকে, দেন আমি এরকমও বলতে পারি যে দিল্লি জায়গাটা কোথায়, ঠিক আছে? দিল্লি জায়গাটা কোথায়? ফর এক্সাম্পল আমি বললাম যে তোমার লখনৌ কোথায়। ওকে, তো তোমরা ম্যাপে ওখানে মার্ক করবা, একটা ম্যাপ নিয়ে বসবা, ম্যাপে মার্ক করবা যে লখনৌ এটা। দেন আমি তোমাদেরকে বলবো আচ্ছা লখনৌ এই জায়গাটায়, এবার দেখো তো তুমি ঠিক করলা কি ভুল করলা, তখন তুমি মেলাবা আর কমেন্টে বলবা যে তুমি ঠিক করলা কি ভুল করলা। এভাবে আমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংটা প্র্যাকটিস করবো। এনি হাউ 14 আউট অফ 14 আমরা কিন্তু এখান থেকে আনবো, ঠিক আছে? তো আশা করি ভালো লাগছে ম্যাপ পয়েন্টিং ক্লাসটা। যদি জেনুইনলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই সাফল্য অ্যাপটা সমস্ত ফ্রেন্ডের সাথে রেকমেন্ড করবো এবং ফ্রি ক্লাসগুলো সমস্ত ফ্রেন্ডের সাথে রেকমেন্ড করবা। আর আমরা লাইভ ক্লাসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে চলেছি। অঙ্ক যেটা ক্লাস আছে অঙ্ক প্র্যাকটিস করবো, ম্যাপ পয়েন্টিং ক্লাসে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবো লাইভ। ওকে, যাতে আমাদের এনি হাউ এখান থেকে খুব ভালো একটা মার্কস আমরা ক্যারি করতে পারি। আর আমাদের অঙ্কতে হোক বা সমস্ত কিছু সাবজেক্ট, বাকি সমস্ত সাবজেক্টের যে সাজেশন আছে ইউটিউব চ্যানেলে, সেগুলোকে কন্টিনিউয়াসলি ফলো করো। আমি সেগুলো প্রচুর রিসার্চ করে তোমাদেরকে দিচ্ছি যাতে সেখান থেকে এনি হাউ তোমাদের ভালো মার্কস আসে। তুমি যদি প্রত্যেকটা সাজেশন ভালোভাবে ফলো করো তাহলে সেখান থেকে খুব ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারবে সাফল্য ইউটিউব চ্যানেলে। ওকে, যেটা দিচ্ছি। ওকে, আর যেটা সাফল্য অ্যাপে রয়েছে মক টেস্ট ফ্রি, আনলিমিটেড মক টেস্ট। তো প্রতিটি সাবজেক্ট থেকে প্রতিদিন, ঠিক আছে, 3-4টা করে মক টেস্ট দিতে থাকো এখন কন্টিনিউ, ঠিক আছে? যাতে তোমাদের এনি হাউ একটা ভালো মার্কস এখানে আসে, ক্যারি হয়। ওকে, কেন কি এমসিকিউ পার্টটা কিন্তু একটা ভালো মার্কস আসে। ওকে, আশা করি ভালো লাগলো। নেক্সট দিন আমরা আমাদের দেখবো বিদ্রোহের এলাকাগুলো, দুটো পার্টে আমরা ইতিহাস ম্যাপ পয়েন্টিং কমপ্লিট করে নেবো। এখান থেকে 4-এ 4, কোনো রকম কোনো কথা নেই, ঠিক আছে? দেন আমরা চলে যাবো আমাদের ভূগোল ম্যাপ পয়েন্টিংয়ে, সেখানে 10-এ 10-এর জন্য আমরা প্রিপেয়ার করবো। যদি আমাদের 1-2টা এক্সট্রা বেশি ম্যাপ পয়েন্টিং করতে হয় সেগুলো আমরা লাইভ ক্লাসে দেখে নেবো। যে আমার যদি পরের টেস্ট পেপার ঘাটে সব কিছু করার পর মনে হয় যে না আরও 1-2টা আছে যেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো আমরা লাইভ ক্লাসে এক্সট্রা তোমাকে বলে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানতে পারো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।